মুর্শিদাবাদের সাগরদিঘি রাজারামপুর ফেরিঘাটের এক ইজারাদার যুবককে কোনো রকম অভিযোগ ছাড়াই থানায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল লালগোলা থানার ওসি অতনু দাসের বিরুদ্ধে। মারের কারণে অসুস্থ যুবক বর্তমানে সাগরদিঘি সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে লালগোলা থানার পক্ষ থেকে রাজারামপুর ফেরিঘাটে সিসিটিভি লাগানো হয়। ইজারাদারদের অভিযোগ, সিসিটিভি বসানো টাকা ফেরিঘাটের ইজারাদারদের দেওয়ার জন্য চাপ দেন লালগোলা থানার ওসি। সেই টাকা দিতে অস্বীকার করেন রাজারামপুর ঘাট কর্তৃপক্ষ, যার জেরে সোমবার লালগোলা থানার ওসি রাজারামপুর ঘাট পারাপার বন্ধ করে দেন। সেই সময় আক্রান্ত যুবক পুলিশের কথোপকথন ভিডিও করছিলেন। তারপরই লালগোলা থানায় ওসি ওই যুবককে তুলে নিয়ে যান থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন অভিযোগ। মারধরের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল থেকে যুবককে ছাড়া হলে তাকে থানায় নিয়ে গিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে বাড়ি এসে যুবকের শারীরিক অবস্থায় অবনতি হলে তাকে পুনরায় সাগরদিঘি সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করানো হয়। ওই যুবক বর্তমানে সাগরদিঘি সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে রাজারামপুর ফেরিঘাট ইজারাদারদের পক্ষ থেকে লালগোলা থানার ওসির বিরুদ্ধে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা বলতে ওপারে পুলিশ এলো, আমাদেরকে ডাকলো, নৌকালে গেলাম আমরা। নৌকালে গিয়ে পুলিশের ভিডিও করছিল, আমি একটু ভিডিও করছিলাম। ভিডিও করার লেগে আমাকে তুলে নিয়ে যায়, তুলে এখানে মারধর করে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে লালগোলা থানাতে গিয়ে বড়োবাবুর ঘরে নিয়ে গিয়ে আমাকে আর খুবই মারার পরে আবার অজ্ঞান করে দেয়। অজ্ঞান করে আবার জল ঢেলে দিয়ে আমাকে জেলে ভরে করে তারপরে এবারকার আমি আবার ঘুরিয়ে সেই 9টা সাড়ে 9টার দিকে আমি সেন্সেল হয়ে যাই, মানে অজ্ঞান হয়ে যায়। যে আমাকে লালগোলা হসপিটালে ভর্তি করে। লালগোলা হসপিটালে ভর্তি করে 1 ঘন্টা 2 ঘন্টা থাকার পরে আমাকে আবার রিটার্ন নিয়ে আসে, একটা স্যালাইন টানিয়ে রিটার্ন নিয়ে এসে আমার কাছে জোর করে মুখ জবানি নিয়ে জোর করে সাদা কাগজে লিখে আমাদেরকে ছাড়ে। আবার তারপর শামশেরগঞ্জ, আমাকে সকাল থেকে খালি শামশেরগঞ্জের ভয় দেখাচ্ছে, শামশেরগঞ্জের কেসে থেকে ভরবো। আমাকে এটাই আমাকে বারবার বলছে, যখন থেকে ধরে নিয়ে গেছে ওই বড়োবাবু। কেন ধরে নিয়ে গেছিল? ওই যে ঘাটে আমি গেছি, ভিডিও করেছি, এর লিখে ধরে নিয়ে। কোন ঘাট? এই রাজারামপুর ফেরিঘাট। কি হয়েছিল? রাজারামপুর ফেরিঘাট আমি ওপার গেলাম, ওপার গিয়ে ভিডিও করছিলাম। আমি ভিডিও করে লেগে আমাকে ধরে নিয়ে গেছে। আপনাদের ঘাট চালান? হ্যাঁ, আমাদের ঘাট চালান। পুলিশের কি দাবি ছিল? পুলিশের দাবি ছিল বলতে ওই টাকা নেবে, টাকা নেবে আর সিম কার্ড নেবে, না হলে পরে এই ঘাট চালাতে দিবে না। কী জন্য টাকা চেয়েছে? টাকা ওই যে সিসি ক্যামেরা লাগাচ্ছে তার জন্য টাকা নেবে, আর সিম কার্ড নেবে। সিম কার্ড নেওয়ার লেগে ও ঘাট চালাতে দিবে না। সিম কার্ড কী জন্য? সিম কার্ড কী জন্য আমি অত জানি না। আমি সিম কার্ড কী করে না করে। কখন ধরে নিয়ে গেছিল? হ্যাঁ, কখন নিয়ে? আমাকে ধরে নিয়ে 9:30 এরকম, 9:30 কি 10:30 এরকমভাবে ধরে। সকাল? হ্যাঁ, সকাল। কবে? কালকে। গতকালকে। তারপর দিন বন্ধ করে ধরে নিয়ে গেছে। অত্যাচার করেছে? হ্যাঁ, খুবই অত্যাচার করেছে আমার উপর। আপনারা অভিযোগ করছেন? এদিকে আর বড়োবাবুকে খুবই অত্যাচার করেছে। আপনারা তো এসপিকে অভিযোগ করলেন? হ্যাঁ, আমি এসপিকে ডিএমকে অভিযোগ করছি। আমাকে যেরকমভাবে মায়ের মারলো, এই যে চোখ আমার দাপনা, আমি দাঁড়াতে পারি না, খুবই মেরেছে আমাকে। শাস্তি চাইছেন? শাস্তি চাইছেন? হ্যাঁ, বড়োবাবুর আমি শাস্তি চাইছি। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। আর আমার কাছে জোর করে ভিডিও করে নিয়েছে, যে কারোর কোনো অভিযোগ নেই। আমার কাছে জোর করে ভিডিও নিয়েছে আর সাদা কাগজে সই করে নিয়েছে জোর করে, না হলে তোকে শামশেরগঞ্জের কেসে ভরবো। আপনার নাম? আমার নাম আব্দুল ওয়াহাব, বাড়ি বাদালপাড়া।